এই জিনিসটার এত গুরুত্ব আল্লাহর কাছে। এজন্য দুইটা জিনিস, এক, নামাজ পড়লে তার কি ফজিলত, কি গুরুত্ব রয়েছে, পাশাপাশি তিনি আলোচনা করেছেন তোমরা যদি এটা না করো তাহলে তোমাদের কি ক্ষতি আছে, এই দুটাই ব্যক্ত করা হয়েছে। সুবহানাল্লাহ। কোনো জিনিস একটার গুরুত্ব বলেই ক্ষান্ত হয়ে যায়, আর কিছু বলে না, কিন্তু না করলে যে কি ক্ষতি, এই ক্ষতিটা কেউ বলতে চায় না। কিন্তু আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে এবং তিনিও ঘোষণাটা দিয়ে দিয়েছেন, তোমরা যদি এটা না করো তাহলে তোমাদের এই ক্ষতি, আর করলে তোমাদের এই লাভ। আমরা গুরুত্ব শুনেছি, ক্ষতিটা গত জুমায় কিছু আলোচনা করা হয়েছে। গত জুমায় 11টা আলোচনা করা হয়েছে, আজকে 12 নম্বর। সেই 12 নম্বর বিষয়টি হচ্ছে, যেহেতু আজকে বিষয়টি আমি শেষ করে দেব, আর এদিক সেদিক কথা না বাড়িয়ে সরাসরি আমি যে কথাটি বলতে চাই, 12 নম্বর, সেটা হচ্ছে তার বেলায়াত বা অভিভাবকত্ব শেষ হয়ে যাওয়া। বেনামাজির 12 নম্বর যে ক্ষতিটা, সেটা হচ্ছে সে আর অভিভাবক হতে পারবে না, তার ওলি হওয়ার ক্ষমতা সে হারিয়ে ফেলবে। ওলি হওয়ার যে অভিভাবক হওয়ার যে শর্ত, যেই শর্তরূপ করা হয়েছে, সেই শর্ত থেকে বেনামাজিরা একেবারে বাতিল হয়ে যাবে, বেনামাজি একেবারে বাতিল হয়ে যাবে। এটা আল্লাহ নবী বলছেন। শর্ত কি? ওলি হওয়ার জন্য শর্ত হচ্ছে মুসলমান হওয়া। যখন সে মুসলিম কোনো মেয়ের বিয়ে দিবে তখন তাকে মুসলিম থাকতে হবে বা মুসলিম হবে। আর যে নামাজ পড়বে না, ইচ্ছাকৃত যে নামাজ পড়বে না, জেনে শুনে আজান হচ্ছে সে কানে শুনতে পাচ্ছে, এরপরও যে নামাজ পড়বে না, আল্লাহ নবী বলছেন লা বিয়ালা কাফিরিন আলা মুসলিমিন, সে কোনো মুসলমান মেয়ের বিয়ে দিতে পারবে না, সে অভিভাবক হতে পারবে না। এটা আমার কথা নয়, এটা হচ্ছে। এরপরে আরেকটি হাদিসে আল্লাহ নবী বলছেন, ওয়াকাল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু লা নিকাহা ইল্লা বিওয়ালি মুরশিদিন, অর্থাৎ যোগ্য ওলি ব্যতীত কোনো বিবাহ বৈধ নয়। তাহলে 12 নম্বর যেই ক্ষতিটা, আল্লাহ তাআলা সেই কথাটি তার পবিত্র কালামে ঘোষণা করছেন, ওয়া মান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিহা নাফসাহু। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিহা নাফসাহু, যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিবে আন মিল্লাতি ইব্রাহিম, মিল্লাতে ইব্রাহিমের সুন্নাত থেকে, মিল্লাতে ইব্রাহিম, নবী ইব্রাহিম যেই বিধিবিধান আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন সেটা থেকে যে মুখ ফিরিয়ে নিবে, ইল্লা মান সাফিহা নাফসাহু, সে হচ্ছে সবচাইতে মূর্খ এবং নির্বুদ্ধিতার পরিচয় দেয়। অর্থাৎ আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে যেটি শিক্ষা দিচ্ছেন সেটা হচ্ছে, আমরা যতই মানুষকে বলে থাকি এই সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি, এই সবচাইতে ভালো ব্যক্তি, এই সবচাইতে জ্ঞানী ব্যক্তি, আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিমের আদর্শ থেকে, ইব্রাহিমের আদর্শ মানে হচ্ছে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একই আদর্শ। পৃথিবীতে এখনো মানুষ যদি নবীর আদর্শ থেকে সরে যায় তাহলে বুঝতে হবে যে এই ব্যক্তিটাই হচ্ছে সবচাইতে বোকা, অর্থাৎ নিকৃষ্ট ব্যক্তি। এটা আমার কথা নয়, এটা হচ্ছে সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, আয়াত নাম্বার 130 নম্বর আয়াতে এই কথাটি বলছে। তাহলে নবীর আদর্শ থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিবে, সেখান থেকে সরে যাবে, পৃথিবীতে সে যতই ডিগ্রিধারী হোক না কেন, আল্লাহ তাআলা নিজেই বলে দিচ্ছেন এই হলো সবচাইতে নির্বোধ, এই হলো সবচাইতে বোকা ব্যক্তি। এটা আল্লাহ তাআলা বলছেন। তাহলে এখান থেকে 12 নম্বর যে শিক্ষাটা, সেটা হচ্ছে যারা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিবে এরা কোনো মেয়ের বিয়ের অভিভাবক হতে পারবে না। এটা আমার কথা না, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছে। কোন সূরা? 2 নম্বর সূরা, আয়াত নম্বর 130, এখানে সেই কথাটি রয়েছে। আমরা ইচ্ছা করলে সেটা দেখতে পারবো, আরও অনেক কথা রয়েছে।
এরপরে 13 নম্বর, সেটা হচ্ছে তার আত্মীয়তার মিরাস, অর্থাৎ উত্তরাধিকারী হতে বঞ্চিত হয়ে যাবে। অর্থাৎ কাফের কোনো মুসলিমের অধিকারী হতে পারবে না, ওয়ারিসের অধিকারী হতে পারবে না। কাফের পারবে না মুসলিমের অধিকারী, মুসলিম পারবে না কাফের অধিকারী হতে। عن أسامة بن زيد رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال لا يرث المسلم الكافر, ওয়ারিস হতে পারবে না মুসলিম কাফেরের, ওয়ালাল কাফির, কাফের মুসলিমের কোনো অধিকারী হতে পারবে না, ওয়ারিসদার হতে পারবে না। তাহলে যদি মিরাস বন্টন হয়, তাহলে এই হাদিসগুলো যদি বাস্তবায়ন থাকতো, কোনো বেনামাজি এই কাজটা করতে পারত না। অর্থাৎ পিতার সম্পদ থেকে তাকে যদি বঞ্চিত করা হতো, সে আর যাই হোক নামাজ আর ছাড়ত না। কিন্তু এগুলি কার্যকর নাই বিধায় আজকে বেনামাজির সংখ্যাও অনেক, যারা নামাজ পড়ে তারা তো সেইভাবে জানেও। সেই বিষয়গুলি ইনশাল্লাহ সামনে অন্যদিন আলোচনা করব। আজকে 13 নম্বর যে কথাটি বললাম সেটা হচ্ছে, কোনো বেনামাজি তার পিতা নামাজ পড়ে, তার পিতার সম্পত্তির সে ভাগ পাবে না, এটা আল্লাহ নবী বলে গেছেন। হাদিসটি পাবো কোথায়? সহিহ বুখারী, হাদিসটার নম্বর হচ্ছে 6764, আধুনিক প্রকাশনী তার নম্বরটা হচ্ছে 2196, ইসলামিক ফাউন্ডেশনের যে প্রকাশনীটা রয়েছে সেখানকার নম্বর হচ্ছে 6308, মুসলিম হাদিস একাডেমি পর্ব 23, হাদিস নম্বর হচ্ছে 1414, মুসনাদে আহমদ মাসাইল, এখানেও সেই হাদিসটা রয়েছে 21806 নম্বর হাদিস, এখানে সেই হাদিসটি রয়েছে। আমরা ইচ্ছা করে সেটি দেখতে পারি। অবশ্যই যদি কার্যকর থাকতো আর পিতার কেউ অবাধ্য হয়ে ফজরের নামাজ কেউ মিস করতে পারত না। 13 নম্বর। 14 নম্বর, সেটা হচ্ছে মক্কা ও তার হারামকৃত এলাকায় প্রবেশ করা হারাম। যারা বেনামাজি তারা মসজিদে হারাম অর্থাৎ মক্কায় যাওয়া তার জন্য হারাম, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাদা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর মানুষ, এই বিধানটা কিয়ামত পর্যন্ত বলবৎ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদাররা, তোমরা শুনে রাখো, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিকরা হচ্ছে অপবিত্র, খারাপ, নোংরা, বদ। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাদা, ফালা ইয়াকরাবু, তারা যেন নিকটবর্তী না হয়, ওখানে তো যাওয়ার কথা, তার আশেপাশেও যেন তারা না যায়, একেবারে নিষেধ। ফালা ইয়াকরাবু, তারা যেন ধারের কাছেও না আসে। এটা ঈমানদার তোমাদের দায়িত্ব দিলাম, তারা যেন কিয়ামত পর্যন্ত এই জায়গায় তারা না আসতে পারে। এরপরে বলছেন বা'দা আমিহিম হাদা, অর্থাৎ এই বছরের পর। তাফসিরে এসেছে 9 হিজরির পর, এরপর থেকে আল্লাহ তাআলা তাদের জন্য হারাম করে দিয়েছেন, তারা যেন এই মসজিদে হারামের ধারের কাছেও না আসতে পারে। এটা গোটা পৃথিবীর ঈমানদারকে এটা দায়িত্ব দিয়েছেন, তারা যেন জীবনে না আসতে পারে। এখন এখান থেকে আমার শিক্ষা কি? আমাদের শিক্ষা হচ্ছে এটাই, যারা বেনামাজি হবে, যারা ইচ্ছাকৃত নামাজ পড়বে না, নামাজের ধার ধারবে না, তাদেরও সেখানে যাওয়া উচিত নয়, একেবারে নিষেধ, এটা আল্লাহ তাআলার আদেশ। আজকে টাকা হয়েছে, যে কেউ হজ করতে চলে যায়, জীবনে সে নামাজ পড়ে না, সেও চলে যায়। আপনি যাচ্ছেন, যান, কিন্তু আল্লাহ তাআলার একটা আদেশ, আপনার সেখানে যাওয়া একেবারে নিষেধ। আবার অনেক মানুষ আছে কি,
ভাই সামনেবার হজে যাব, এই জন্য নামাজ টামাজ ধরেছি, দাড়িটাও রেখে দিয়েছি। অনেক মানুষ আছে। এটা পাবেন কোথায়? সূরা আত-তাওবা 9 নম্বর সূরা আয়াত নম্বর 28, এখানে সেই কথাটি রয়েছে। বেনামাজিরা হইল সাবধান। এখন যারা উপস্থিত হয়েছেন অবশ্যই আজ থেকে নিয়ে যতদিন এই পৃথিবীতে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে, জীবনে কোনোদিন নামাজ ছাড়বেন না। তাহলে 14 নম্বর গেল। 15 নম্বর, সেটা হচ্ছে গৃহপালিত জন্তু উক্ত ব্যক্তি দ্বারা জবাই করা হলো হারাম। আজকে যে কোনো জায়গায় মুরগি কিনতে গেলে এই জিনিসটা খুব দেখা যায়, খুব কঠিন জায়গা। যারা থাকে তারা নামাজ তো ধার ধারে না, নামাজ তো পড়েই। এই জন্য পার্থিপক্ষ চেষ্টা করতে হবে, পারলে নিজেই সেখানে জবাই করে নিয়ে আসা উচিত। আমি একটা তথ্য দেখলাম, ইহুদি ধর্মে তারা তাদের ধর্মকে একেবারে কঠোরভাবে মেনে চলার চেষ্টা করে। ধার্মিক, ইমানদার, ভালো নীতি নৈতিকতা যাদের রয়েছে, তাদেরকে সেই সমস্ত জায়গায়, অর্থাৎ হোটেল, রেস্তোরাঁ, গুরুত্বপূর্ণ যেই জায়গাগুলো, সেখানে তারা এক্সট্রাভাবে তাদেরকে রেখে দেয়, কারণ তাদেরকে জবাই করার জন্য। তারাও এই বিষয়টা খুব গুরুত্ব দেয়। আল্লাহ ইহুদি ধর্মের যে আকীদা বা বিশ্বাস, এটা যদি আপনি দেখতে যান তাহলে এই কথাগুলো পাবেন। আমি যে কথাগুলো বলছি, আমি জেনেই কথাগুলো বলছি ইনশাআল্লাহ। কিন্তু মুসলিম ধর্মে আপনি যান, এই দেন, তাড়াতাড়ি দেন, জবাই করি। প্রতিটা জায়গায় মানুষ যদি অ্যাভয়েড করে চলতো তাহলে অবশ্যই তারা সোজা হয়ে যেত। কিন্তু আমরা ওই যে আরে পড়বে, ওর হিসাব ওই দিব। কিন্তু আপনার যে দায়িত্ব কিছু বলার, অতএব 15 নম্বর পেলাম, সেটা গৃহপালিত জন্তু উক্ত ব্যক্তি দ্বারা জবাই করা হলে তা হারাম হবে। এরপরে 16 নম্বর হচ্ছে সালাত ত্যাগকারীর জন্য মৃত্যুর পরে তার জানাজা পড়া হারাম ও তার জন্য মাগফিরাত, অর্থাৎ তার জন্য ক্ষমা চাওয়া ও রহমতের দোয়া করাও হারাম। এত খারাপ। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান, আর তাদের মধ্যে কারো মৃত্যু হলে আপনি কখনো তার জন্য জানাজার সালাত পড়বেন না এবং তার কবরের পাশে দাঁড়াবেন না। তারা তো আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার করেছিল এবং ফাসিক অবস্থায় তারা মৃত্যুবরণ করেছে। এর তাফসিরে কয়েকটা শানে নজুল এসেছে। 1 নম্বর যে তাফসিরটা দেখলাম, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেব আল্লাহর নবীকে সবচাইতে বেশি তিনি সহযোগিতা করেছেন। তার পিতা, তার মাতা, আল্লাহর নবীর পিতা এবং মাতা, আল্লাহর নবীর জন্মের আগেই তো তার পিতা মারা গেছেন আর মাতা মারা গেছেন 6 বছর বয়সে। এরপরে তার চাচার কাছেই লালিত পালিত হন এবং তার চাচা যতদিন বেঁচে ছিল একটা কোনো মানুষ ফুলের ছিটকেও বাড়ি দিতে পারেন না এবং তিনাকে খুব আদর করেছিলেন। কেউ কোনোদিন কটু কথা বলতে পারেনি তার চাচা যতদিন বেঁচে ছিল। তো তিনি যখন মারা যাচ্ছেন
তখন বলছেন, চাচা আপনি আপনার পিতার ধর্ম ছেড়ে আপনি আল্লাহর ধর্ম, যেটা আমার উপর যেটা অবতীর্ণ হয়েছে, আপনি একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। তার পাশেই আবু জেহেল, উতবা তারা বসেছিলেন। তারা বলতে থাকলো, বারবার কথাটা এসেছে যে আপনি সারা জীবন আপনার পিতার ধর্মেই থাকলেন, আর শেষ বয়সে এসে তোমার ভাতিজার কথা তুমি মেনে নিবা? এটা কি হতে পারে? শেষ পর্যন্ত সে আর ইসলাম ধর্ম গ্রহণ করল না। ঠিক সেই মুহূর্তে এটা নাজিল হয়েছে। আরেকটি কথা এসেছে, আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার আমরা জানি, তিনি যখন মারা গেলেন, তার সন্তান এসে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান এসে তিনি আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী ছিলেন দয়ার নবী, তাকে এসে বললেন যে, আল্লাহর নবী, আমার পিতা অন্যায় করেছে, এটা আমি জানি, আপনার সাথে অন্যায় করেছে, আপনাকে অনেক কটু কথা বলেছে, অনেক খারাপ কথা বলেছে, এটা আমি জানি, কিন্তু হাজার হোক আমার তো পিতা, আমি তো পারি না। তা আপনি কি করেন, আপনার জুব্বাটা দেন, সেই জুব্বা দিয়ে আমি কি করব, আমার পিতার কাফনের ব্যবস্থাটা করব, পাশাপাশি আপনি আমার পিতার জানাজাটা পড়াবেন। আল্লাহ তাআলা, আল্লাহর নবী নামাজ পড়াতে যাবেন, জামাটা দিলেন, নামাজ পড়াতে যাবেন, ঠিক সেই মুহূর্তে হযরত তোমার পিছন থেকে টান দিয়েছেন জামা, যে আপনি কোনো মুনাফিকদের জানাজা পড়াতে পারবেন না। হযরত তোমার এই কথা যখনই বলেছেন, আল্লাহর নবী বলছেন, আমাকে এখনো আল্লাহ তাআলা নিষেধ করেননি জানাজা পড়তে, আমি অবশ্যই জানাজা পড়ব। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান, তুমি তার জানাজা পড়াতে পারবে না, কখনোই পড়াতে পারবে না। ওয়ালা তাকুম আলা কবরিহি, এবং তার কবরের পাশে দাঁড়িয়েও তুমি ক্ষমা প্রার্থনা করতে পারবে না। কারণ ইন্নাহুম কাফারু, নিশ্চয়ই তারা কাফারু, তারা অস্বীকার করেছে, বিল্লাহি, আল্লাহকে, ওয়া রাসূলিহি, তার রাসূলকে অস্বীকার করেছে, ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, আর ফাসিক অবস্থায় তারা মৃত্যুবরণ করেছে। এজন্যই তুমি তার জানাজাও পড়াতে পারবে না, তার জন্য ক্ষমা প্রার্থনা করতেও পারবে না। এটা হচ্ছে সূরা আত-তাওবা, আয়াত নাম্বার 84, 85 নম্বরে আরও সেই কথাটি রয়েছে। এরপরে আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলছেন, মাকানা লিনাবিয়্যিন ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলিল কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। এই কয়েকটা আয়াত, অর্থাৎ সূরা তাওবার 84 নম্বর আয়াত, 85 এবং 113 এবং 114, এখানে সেই কথাগুলি রয়েছে। যারা অবাধ্যত অবস্থায়, অস্বীকার অবস্থায়, যারা বেনামাজি মারা যাবে, তাদের জন্য আপনি তাদের জন্য নামাজও পড়াবেন না, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে না। এটা সাধারণ সকল মুসলিমের জন্য এই কথাটি আল্লাহ তাআলা বলে দিয়েছেন। যত পৃথিবীতে মারা যাবে, বেনামাজি মারা যাবে, অস্বীকার করে মারা যাবে, নামাজকে পড়বে না, তাদের জানাজা ভালো মানুষ দিয়ে পড়ানো উচিত নয়। আল্লাহর নবীর সামনে যদি কোনো জানাজা এসে উপস্থিত হয়েছে, তখন তিনি মানুষের কাছ থেকে জানতে চেয়েছেন, সাহাবীদের কাছে জানতে চেয়েছেন এই লোকটা ভালো কিনা। যদি ভালো হয়েছে, নামাজ পড়িয়েছেন, তার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন, সব কিছু করেছেন। যখন শুনেছেন এই লোকটা হচ্ছে বদ, নামাজ পড়েনি, ফাসিক অবস্থায় মৃত্যুবরণ করছে, শিরক অবস্থায় মৃত্যুবরণ করছে, ঈমান তার ছিল না ভালো, তখন আর তার জানাজা পড়েননি, অন্যদেরকে পড়তে বলেছেন, অথবা তিনি নিজেই চলে গেছেন, জানাজা পড়েন না। এটা কঠিন। এরকম কাজ যদি করা যেত, 2-1টা করলে, 2-4টা করলেই সমাজের মানুষ এমনিতেই ঠিক হয়ে যেত, সহজে ঠিক হয়ে যেত। করা যায় না, বিধায় আজকে বেনামাজির সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা যদি কথাগুলো দেখতে যাই, সূরা তাওবা 9 নম্বর সূরা, 84, 85, 113, 114 নম্বর আয়াতে সেই কথাগুলি রয়েছে। সাবধান হয়ে যায়। এরপরে শুধু কি তাই, আল্লাহ তাআলা, এরা হলো ফেরেশতা, মিকাইল, জিব্রাইল, এদের হলো শত্রু, এদেরও আল্লাহ হিসাব দিয়ে থাকেন এদেরকেও।
অতএব আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন, আমরা সবাই আল্লাহুম্মা আমিন। 17 নাম্বার হচ্ছে সালাত ত্যাগকারীর জন্য মুসলিম মেয়ে বিয়ে করা হারাম। আপনারা সন্তানের বিয়ে দিবেন, দেখবেন যদি মেয়ে দেখতে যান সেই মেয়েটা নামাজ পড়ে কিনা, পর্দা পুশিদায় থাকে কিনা। অনেক সময় এটাও আবার দ্বিধাদ্বন্দ্ব হয়ে যায় যে মেয়ে দেখা যায় হ্যাঁ পর্দা ঠিকই করে, কিন্তু আবার বাইরে আবার তার খারাপ অভ্যাস রয়েছে। সেটা দেখবেন কিভাবে, তার মা, তার খালা, তার দাদি, তারা কিভাবে পর্দা করে, তারা ভালোভাবে পর্দা করে কিনা। সেই পরিবারের সদস্যরা যদি ভালো থাকে তাহলে ইনশাআল্লাহ মেয়ে ভালো হবে। আর যদি পরিবারের মা যদি ভালো না থাকে, দাদি, খালা, নানি এরা যদি ভালো না থাকে, তাহলে মেয়ে ভালো হওয়া অসম্ভব। এটা সহজে হয় না, 90% এটা খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য মেয়ের বিয়ে দিবেন সন্তান জামাই নামাজ পড়ে কিনা, ছেলের বিয়ে দিবেন মেয়ে হচ্ছে বৌমা নামাজ পড়ে কিনা, এটা খেয়াল রাখা উচিত। আমরা তো দেখি সুন্দর আছে কিনা, বাকি গেল আমরা করে নিব না, এটা জীবনে হবে না। আল্লাহ তাআলা বলছেন, নবীর মাধ্যমে তিনি ব্যক্ত করেছেন, তোমরা যখন বিয়ে দিতে যাবা সর্বপ্রথম যেই জিনিসটা দেখবা সেটা হচ্ছে দিন। কিন্তু আল্লাহ নবী বলে দিয়েছেন এই জিনিসটা খুব কম মানুষই দেখে। আল্লাহর নবী, এখন আমরা সেই কাজটা করছি, আর আল্লাহর নবী 1550 বছর পূর্বেই বলে গেছেন এই জিনিসটা খুব কম মানুষই দেখবে। দিন খুব কম মানুষই দেখবে, এটা আল্লাহ নবী বলে গেছেন। ঠিক আমরা ওই জিনিসটা খুব কমই দেখি। এরপরে 17 নাম্বার গেল। 18 নাম্বার হচ্ছে এখান থেকে 18 নাম্বার, সেটা হচ্ছে সালাত ত্যাগকারী ব্যক্তি কোনো মুসলিম মেয়ে বিয়ে করে যে সন্তান হবে তার বিধান। এ ব্যাপারে অনেক কথা রয়েছে, আমরা চেষ্টা করব অবশ্যই যেন নামাজ ঠিকভাবে পড়তে পারি। আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই গেল ইহকালীন। পরকালীন যে ক্ষতিগুলো রয়েছে, ফেরেশতাগণ মোর্তা ধমকাদো শাসাতে থাকবে, শুধু তাই নয় বরং তাদের মুখমণ্ডল ও পশ্চাতে মারতে মারতে আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। যারা নামাজ পড়ে না, ফেরেশতাদেরকে আদেশ করবেন তাকে ধরো এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করো। শুধু তাই নয়, তাদের হাতে থাকবে একটা লাঠি থাকবে, আপনার পিছনে মারতে 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 আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে দিয়ে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আপনাকে যদি কথার কথা বাজারের মধ্যে একটা লাঠি দিয়ে পিটাতে 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 নিয়ে যাওয়া হয়, আপনার অপমান লজ্জাটা কিভাবে থাকবে একবার চিন্তা করেছেন? সামান্য কয়জন, এদের সামনেই যদি অবস্থা হয়, সেই দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আপনাকে পিছনে মারতে 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 আপনাকে জাহান্নামে যেয়ে ধাপ করে ফেলে দিবে, একেবারে দমছে। এটা হচ্ছে সূরা আনফাল, আয়াত নাম্বার হচ্ছে 50 এবং 51 নম্বর আয়াতে এই কথাটি রয়েছে। এরপরে পরকালীন আরও যে কঠিন, সেটা হচ্ছে তাদের হাসর হবে কাফের মুশরিকদের সাথে, কেননা তাদেরই অন্তর্ভুক্ত, অর্থাৎ ফেরাউন, হামান, কারণ এরা হচ্ছে বড় বড় লিডার, তাদের সাথে আপনার হাসর নাসর হবে। এরপরে 3 নাম্বার যে পরকালীন, আগেরগুলো 17টা যেগুলো বললাম সেটা হচ্ছে ইহকালীন, এগুলো হচ্ছে পরকালীন। 3 নাম্বার হচ্ছে তারা জাহান্নামে স্থায়ীভাবে চিরদিন থাকবে, 1 দিন 2 দিন, তারা চিরদিন সেখানে জাহান্নামে থাকবে। ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা, নিশ্চয় আল্লাহ কাফিরদের জন্য করেছেন অভিশপ্ত এবং তাদের জন্য চিরদিন প্রস্তুত করে রাখা হয়েছে জাহান্নাম। খালিদিনা ফিহা আবাদা, তারা চিরদিন সেখানে থাকবে। লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসির, তারা কোনো অভিভাবক, কোনো সাহায্যকারী, কোনো কিছু পাবে না। আজকে বিপদে পড়লে একজনকে ডাক দিয়ে বলে যে ভাই আমি খুব বিপদে এসেছি, টাকা দিয়ে হোক যেভাবে হোক তুমি আমাকে আজকে সহযোগিতা করো, সেই বন্ধু সহযোগিতা করে। কিন্তু কাল কিয়ামতের মাঠে একটা নেকির জন্য যদি ছুটাছুটি করেন,
কেউ আপনাকে দিবে না, কেউ কিছু করবেও না, আপনাকে সেই দিন জাহান্নামে যেতে হবে। অতএব আল্লাহ আমাদেরকে যেন এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। একটা হাদিস বলেই আমি আজকের খুতবা এটি টানার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে সেই কথাগুলি মেনে চলার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সহিহ বুখারী হাদিসটার নম্বর হচ্ছে 687। সহিহ বুখারী হাদিসটার নম্বর হচ্ছে 687। আল্লাহ নবী হযরত আয়েশা থেকে হাদিসটি বর্ণিত, অনেক লম্বা হাদিস। হযরত আয়েশা থেকে বর্ণিত সংক্ষেপে কথাটি বলছি যে আল্লাহ নবী বললেন, হে আয়েশা, এশার সালাতের কথা, যে সাহাবীরা উপস্থিত, মসজিদে একেবারে উপস্থিত হয়ে গেছে, নামাজের জন্য দাঁড়াবে, আল্লাহ নবী আসছেন না। হযরত আয়েশা কে সাহাবীরা জিজ্ঞাসা করছেন, একজন ব্যক্তি যা জিজ্ঞাসা করছেন, আল্লাহ নবীর কী অবস্থা, সেই দিনের ঘটনা আপনি বর্ণনা করেন তো। হযরত আয়েশা বলছেন যে আল্লাহ নবী সেই দিন উজু করার জন্য উঠা দাঁড়ালেন, উজু করলেন, উজু করে মসজিদে যাবেন, ঠিক ওই মুহূর্তে বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে যাওয়ার পরে এরপরে আল্লাহ নবী আবার যখন হুঁশ ফিরল, তখন বলছেন যে মুসাল্লিরা কি নামাজ পড়েছে, যারা মসজিদে এসে তারা কি নামাজ পড়েছে? তখন বলছেন না, নামাজ পড়েনি, আপনার অপেক্ষায় তারা অপেক্ষমান, তারা এখনো নামাজ পড়ে নাই। এরপরে আবার বলছেন, তুমি আমাকে পানি দাও, আমি উজু করে মসজিদে যাই। ঠিক আবার উজু করলেন, উজু করার পরে মসজিদে যাবেন, আবার বেহুশ হয়ে বেহুশ হয়ে গেলেন। পরপর 3 বার একই ঘটনা একইভাবে হচ্ছে। এরপরে একই প্রশ্ন একই উত্তর। তিনি নামাজের ব্যাপারে কত উদ্বিগ্ন ছিলেন এবং সাহাবীদের কি ধৈর্য, সেই ধৈর্য নিয়ে তারা অতক্ষণ ধরে বসেছিলেন, আল্লাহ নবীর অপেক্ষায় ছিলেন। এরপরেও যখন নবী আসতে পারলেন না, তখন একজন লোকের মারফত পাঠালেন যে আবু বকরকে বলো তিনি যেন আজকের ইমামতিটা করেন। তিনি নামাজের ব্যাপারে কত সতর্ক, তিনি আসার জন্য। এরপরে যে কথাটি রয়েছে, সেই দিন ফজরের এশারের কথা, পরের দিন সকাল অর্থাৎ জোহরের নামাজে 2 জনের ঘাড়ে একেবারে ছেঁচড়াতে ছেঁচড়াতে তিনি আসলেন, এসে আবার নামাজ পড়লেন। তাহলে আমি আপনি সে অবস্থা থেকে কত ভালো আছি, আল্লাহ আমাদেরকে কত সুস্থ রেখেছেন। এরপরেও আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে পারি না। যাকে বলা হয় যে ভাই নামাজটা পড়েন, আমরা বলি আর কিছুদিন পর পড়ব, আমার কাপড় ভালো নাই, আমার এই ভালো নাই, সেই ভালো নাই, এই অজুহাতের অভাব। একবার কি চিন্তা করেছি? আজকে গভীর রাত্রে একবার চিন্তা করে দেখব, চোখটা বন্ধ করে চিন্তা করব যে আমার পাপের পরিমাণটা। 2টা কথা মনে রাখবো, যে আমার পাপ বেশি না নেকি বেশি। যদি দেখা যায় পাপ বেশি, তাহলে আমার এই মুহূর্তে আল্লাহর কাছে যদি আমাকে নিয়ে চলে যান, আমি কি উত্তরটা দিব একবার কি আমি চিন্তা করেছি? অথবা এখনই আপনারা একটাবার চিন্তা করবেন, চোখটা 30 সেকেন্ড বন্ধ করে একবার চিন্তা করবেন। আল্লাহ যদি ধরেন যে তুমি বান্দা, তোমাকে এত সময় দেওয়া হয়েছিল, এত কিছু করা হয়েছিল, প্রত্যেকটা মানুষকে 24টা ঘন্টা দেওয়া হয়েছিল, কোনো মানুষ এসে প্রত্যেকটা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আজান হওয়ার সাথে সাথে সে মসজিদে এসে নামাজ পড়তে এসেছে, তোমাকে যদি বলা হতো যে ভাই আসেন নামাজ পড়তে, ভাই এখন সময় নাই, এরকমও মানুষ পৃথিবীতে আছে। আরেকটা হাদিসে সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে, আল্লাহ নবী বলছেন যে আমাকে 2 জন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে দেখানো হলো জাহান্নামে একটা জায়গা দেখানো হলো। সেই জায়গাটা একজন ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আরেকজন হচ্ছে বেনামাজি ব্যক্তি, তার মাথায় ওই পাথরের আঘাত করছে। পাথরটা আঘাতের ফলে পাথরটা অনেক দূরে চলে যাচ্ছে। আবার যখন পাথরটা আনতে যাচ্ছে, ঠিক আবার এই মুহূর্তে মাথাটা ঠিক হয়ে যাচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এই শাস্তিটা কেন দেওয়া হচ্ছে, একটাবার আমাকে বলুন। তখন তিনি বলছেন, এই শাস্তিটা এই জন্য দেওয়া হচ্ছে, এই ব্যক্তি হলো বেনামাজি ব্যক্তি, এই হচ্ছে নামাজ পড়তো না,
আল্লাহ নবীর কথা অনুযায়ী চলতো না, এই জন্য তাকে কিয়ামত পর্যন্ত এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবাই এর চাইতে অনেক 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 গুণে ভালো আছে, সুস্থ আছে, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। আপনার মতোই আরেকজন মানুষ হাসপাতালে শুয়ে রয়েছে, বেডে শুয়ে রয়েছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমি আপনি একবার চিন্তা করা দরকার, আল্লাহ যেন আমাদেরকে যে দুইটা হাদিস আমি বললাম, সহিহ বুখারী থেকে হাদিসগুলো বর্ণনা করেছি, আমাদের এই ঘটনাগুলো, এই হাদিসগুলো থেকে শিক্ষা নিতে হবে যে আপনি যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেন, না আজান হয়েছে আমি যাচ্ছি না, এই নামাজ পরে পড়ব, পরে পড়লে হবে, আপনি এই শাস্তির জন্য অপেক্ষা করুন। আপনার শাস্তি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন, মরার পরে সেগুলো বুঝতে পারবেন। আল্লাহ আমাদেরকে যাতে করে এই শাস্তির সম্মুখীন হতে না হয়, আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।